আপনারা ওয়েবসাইটে গিয়ে এ চালান লিখে সার্চ দিবেন, এ চালান অথবা এ চালান লিখে সার্চ দিলে হবে, ACHALAN এ চালান লিখে সার্চ দিলে চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এরপর এখানে উপরে ইন্টারফেসটা পাবেন, সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওই ওয়েবসাইটে ঢুকে যাবেন। তবে অলওয়েজ ট্রাই করবেন ডেস্কটপ মোডে নিয়ে যাওয়ার জন্য, ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করে নিলে পুরো একটা ল্যাপটপের ফিল পাবেন, সব কিছু বুঝতে পারবেন। তো শুরুতে ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পর আপনারা সকল কোডে জমা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এরপরে প্রতিষ্ঠানের কোড অথবা প্রতিষ্ঠানের টাইপ, যেটা আমরা স্বাস্থ্য অধিদপ্তর দিব, তাহলে আমি স্বাস্থ্য কথাটা লিখে সার্চ দিলেই আমাদের স্বাস্থ্য এই যে চলে আসবে, প্রধান কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তর চলে আসবে। এরপরে অর্থনৈতিক কোড বা টাইপ, সেখানে এখানে অনেকগুলো কোড আছে, সেই কোডের ভিতরে আমাদের কোডটা হচ্ছে আদার্স কোডে, তাহলে আদার রিসিপ্টে ক্লিক করব। সেখানে আদার রিসিপ্ট অন্যান্য আদায়, দেখেন আদার রিসিপ্টে চলে আসলে খাতের বিবরণ চলে আসে, আমাদের যে কোডটার কথা বলা আছে 144/1299 সেটা চলে আসে। এখন আপনি কত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন আদার কোডে, আপনি 50 টাকা পেমেন্ট করবেন, জাস্ট 50 লিখে দিলে মোট আদায়ে চলে আসবে 50 টাকা। এখন এখানে আপনার ভেরিফিকেশনের দুইটা অপশন আছে, একটা জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফিকেশন, একটা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে ভেরিফিকেশন। জাতীয় পরিচয়পত্র দিয়ে বর্তমানে ঝামেলা হচ্ছে, জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফিকেশন আসতেছে না। সো আমার যেহেতু টিন আইডি আছে, আমি আমার টিন আইডিটা কপি করে দিলে, আমার টিন আইডি অলরেডি কপি করা ছিল আমার, আমি জাস্ট টিন আইডিটা পেস্ট করে দিলে আমার হয়ে যাবে। আমি ওই একটু লাইনে থাকি, আমার টিন আইডিটা আমি করে এখানে জাস্ট কপি করে আমি আমার টিন আইডিটা বসে দিব। যেমন আমি আমার টিন আইডিটা কপি করলাম, আমার টিন আইডি হচ্ছে 533-47-67। এরপরে হচ্ছে 6871-700, 6871-700 চেক টিনারি আপনার চলে আসবে অটোমেটিক। অলরেডি আমার টিনারিটা হয়ে গেছে, সফলভাবে উদ্ধার হয়ে গেছে, টিনারি ঠিক আছে। তার মানে টিনারিতে আমার যত ইনফরমেশন সব ইনফরমেশন অটোমেটিক এখানে ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। কিন্তু জাতীয় পরিচয়পত্র দিলে একটু ঝামেলা হচ্ছে, জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করলে হচ্ছে না। আমি অনেকবার ট্রাই করছি, আমার জাতীয় পরিচয়পত্র এনআই দিয়ে বা কাজ হচ্ছে না। তো আপনারা চেষ্টা করেন যাদের টিন আইডি আছে তার টিন আইডি, অথবা অন্যান্য অপশনেও আছে, অন্যান্য অপশনের শনাক্তকরণ আপনার নিজের নামটা ইংলিশে লিখবেন। যাদের টিন আইডি নাই, জন্ম নিবন্ধন কার্ড নাই, কিচ্ছু নাই, যাদের এনআইডি দিয়ে বর্তমানে হচ্ছে না, বাট আপনার টিন আইডি না, আপনি অন্যান্য দিয়ে আপনার কি করবেন, শনাক্তকরণ লিখবেন, অবশ্যই ইংরেজিতে লিখবেন নামটা। এরপর আপনার ঠিকানাটা, পুরো ঠিকানাটা একদম লিখবেন, যেটা আমরা কাগজের ভিতরে ব্যাংকে গেলে স্লিপে লিখি ওইরকম। তো এটা লেখার পর, যেটা আমি টিন আইডি দিয়ে অলরেডি ভেরিফিকেশন করছি, এরপরে যোগাযোগের 4 নং অপশনে যে আপনার নং অপশনে যে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। আমার মোবাইল নাম্বারটা আমি লিখবেন 06102640 লিখলাম। এরপর আমার ইমেল আইডিটা অপশনাল, লিখলে কোনো সমস্যা না, লিখলে কোনো সমস্যা নেই, আমি ইমেল আইডিটা লিখলাম। এরপর লেখার পর এখন আমি চলে যাব ব্যাংক চুজে। দেখেন এখানে অনেকগুলো ব্যাংকের লিস্ট আছে, আপনি আমরা যদি সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব, তো সোনালী ব্যাংকে এই যে মন্তব্যের ঘরে আমি একটা কথা লিখব, যে কথাগুলো আমি আসলে লিখার সুযোগ পাই না, সেই লেখাগুলো লিখব যে আমি মহাপরিচালক বরাবর আবেদন করতেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর এই আমার সিনিয়র স্টাফ নার্স পদে পরীক্ষার ফি বাবদ নাম, এগুলো যাতে কেন লিখবো, আমার কাগজটা যাতে কোনো কারণে হারাই গেলেও তারা এগুলো খুঁজে বুঝতে পারে যে আমি ইমদাদুল হক, আমার এটা পাইছে তারা, জাস্ট এই জন্য। এখন সংরক্ষণে ক্লিক করলে তথ্য সংরক্ষণে আমরা ইয়েস দিব, হ্যাঁ আমার তথ্যগুলো আমি সংরক্ষণ করতে চাই, হ্যাঁ দিলাম। হ্যাঁ দেওয়ার সাথে সাথে এখানে একটু আমার লেখা বেশি হয়ে গেছে, যার কারণে হয়তো আসতেছে না, আমি একটু জাস্ট লেখাগুলো একটু কমাই দিই। পরীক্ষার ফি বাবদ এখানে আমি দিলাম, এটা একটু কমাই দিই, দেখি এখন আশা করি এখন হয়ে যাবে। আমি আগেরবার একটু কম করে লিখছিলাম, তো হ্যাঁ দিব, আবার এখনো প্রবলেম করতেছে। লেখা বেশি হয়ে গেলে আপনার যেতে চাবেন না আর কি। ঠিক আছে, এখন আশা করি যাবে সংরক্ষণ, হ্যাঁ এখন হয়ে গেছে। তো এখন আপনারা সোনালী ব্যাংকের এই চালানে গেলে মোবাইল ব্যাংকিং এ চলে যাবেন। মোবাইল ব্যাংকিং এ বিকাশ অপশন আছে, কনফার্ম দিলে আপনার বিকাশ নাম্বার দিবেন। এরপরে মোটামুটি আপনার বিকাশ নাম্বার দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার কাছে। সাপোজ আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম 07520105228 দিলাম।
কনফার্ম করলাম। এরপরে আমার কাছে একটা 6 ডিজিটের কোড আসবে, আমি কোডটা যদি পেমেন্ট করে দিই আমার হয়ে যাবে। আমি বাট কোডটা পেমেন্ট করলাম না। এটা আপনারা এর বাকিটুকু করলে আপনাদের কাছে এরকম একটা পেমেন্ট স্লিপ চলে আসবে, আপনার এরকম একটা রিসিপ্ট চলে আসবে। তো যখন আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরপরই আপনার কাছে এরকম একটা রিসিপ্ট চলে আসবে। রিসিপ্টের উপরে লেখা থাকবে, আপনি ডাউনলোড করুন অথবা কপি করেন। আর যাদের ডাউনলোড অপশন থাকবে না তারা সরাসরি এখানে যাইয়া করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন, অথবা প্রিন্ট করে নিলে অপশন চলে আসবে। এখানে দুইটা অপশন থাকে উপরে, এরকম উপরে দুইটা অপশন থাকে, ছোট্ট করে প্রিন্ট অথবা ডাউনলোড, এই অপশনগুলো থাকে। আর আপনার কাছে সাথে সাথে এসএমএস চলে আসবে, এরকম এসএমএস, এরকম একটা এসএমএস চলে আসবে আপনার থেকে চলে আসবে। এই যে আপনার কাছে এরকম একটা এসএমএস চলে আসবে যে আপনার মোবাইল নাম্বারে, যে আপনি ভেরিফিকেশন করার জন্য আপনার চালান কোড টোড দিয়া। তো এটা হচ্ছে মূল প্রসেস, খুবই ইজি, আপনারা চেষ্টা করতে পারেন।